আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ আমার বাচ্চাদের আবদার, আমার কাছে আজ সন্ধ্যার নাস্তায় তারা কেক খাবে। তাই আমিও ওদেরকে পড়তে বসিয়ে চলে আসলাম ওদের আবদার মেটাতে রান্নাঘরে ওদের জন্য কেক বানাতে। আমার ছানাপনাদের সন্ধ্যা হলেই কিছু না কিছু খাওয়ার আবদার থাকে আমার কাছে। প্রতিদিন সন্ধ্যা লাগলে নিত্য নতুন খাবার বানিয়ে খাওয়াতে হয় তাদেরকে। আপনাদের বাচ্চারাও কি সন্ধ্যা লাগলে খাওয়ার জন্য এরকম করে বলেন তো? আমি কিন্তু কেকটা খুব ভালো বানাই, আর আমার বাচ্চারা কেক খেতে খুব ভালোবাসে আমার হাতের। আমি পিস কেক একরকম ভাবে বানাই আর পেস্ট্রি কেক অন্যরকম ভাবে বানাই। যেসব আপুরা নতুন কেক বানানোর জন্য ইউটিউবে নতুন নতুন কেক বানানোর ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই কেক বানানোর আগ দিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন। পিস কেকের ক্ষেত্রে ডিমটা কম যায়, অয়েল আর দুধের পরিমাণটা একটু বেশি যায়। আর যে কেকে ক্রিম ব্যবহার করবেন সেই কেকের বেটারে ডিম বেশি যাবে, অয়েল আর দুধের পরিমাণটা কম থাকবে। এই দুইটা জিনিস মাথায় রেখে কেক বানালে অবশ্যই আপনার কেকটা পারফেক্ট হবে। দেখেন আমার কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর পিস কেকটা যদি একটু কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, টুটি ফুটি এগুলো দিয়ে বানান তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার কাছ থেকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।